আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু শেষ করার পরে দাঁড়াতে যদি আপনি বিলম্ব করেন, অর্থাৎ আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়ছেন অথবা 3 রাকাত বিশিষ্ট নামাজ পড়ছেন, এর মধ্যে যদি এমন অবস্থা হয় যে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে প্রথম বৈঠক করার পর আত্তাহিয়াতু পড়ার পর আপনি যে কোনো কারণে দেরি করেছেন, যদি সেটা স্বাস্থ্যগত কোনো দুর্বলতার কারণে হয় অথবা অন্য কোনো ঝামেলার কারণে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনার মনের ভুলে হয় অথবা এমনি এমনি আপনি বসে আছেন, যদি সেই বসে থাকাটা 3 তসবিহ পরিমাণ হয় আপনার উপর সিজদে সাহু ওয়াজিব হবে। আর যদি এমন হয় যে 3 তসবিহ পরিমাণ হয়নি, তাহলে আপনার উপর সিজদে সাহু ওয়াজিব হবে না। প্রিয় দর্শক, যদি এমন হয় যে রাকাত নিয়ে আপনি সন্দেহের মধ্যে আছেন, আমি কি 2 রাকাত পড়লাম, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, কত রাকাত পড়লাম, এই জন্য এটা ডিসাইড করতে করতে আপনি বসে আছেন, সেখানে বসে বসে সেই জিনিসটা ভাবছেন, এই ক্ষেত্রেও মাসালা এটাই হবে যে 3 তসবিহ পরিমাণ সময় যদি বিলম্ব হয়ে থাকে আপনার উপর সিজদে সাহু ওয়াজিব হবে। আর যদি 3 তসবিহ পরিমাণ সময় বিলম্ব না হয়ে থাকে, এর থেকে কম হয়ে থাকে, তাহলে আপনার উপরে সিজদে সাহু ওয়াজিব হবে না। প্রিয় দর্শক, আশা করি মাসালাটি বুঝতে পেরেছেন। এই মাসালাটি ব্যাপকভাবে শেয়ার করে মানুষের কল্যাণে আপনি কাজে লেগে যান ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থেকে বেল আইকন অন করে রাখবেন এবং এই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।